ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। এই শ্লোকটার সংক্ষিপ্ত একটা মানে যদি করা যায় তাহলে যে কথাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যখন যখন এই পৃথিবীর বুকে ধর্মকে বিনষ্ট করে অধর্ম মাথাচাড়া দিয়ে উঠে পড়ে, অর্থাৎ ধর্মের পথে থাকা ব্যক্তিদেরকে অধর্মের পথে থাকা ব্যক্তিরা বা ধর্মের পথে থাকা শক্তিকে অধর্মের পথে থাকা শক্তি এসে অবদমিত করে, তাদেরকে অত্যাচার করে, অবিচার করে, অনাচার করে, তাহলে এই পৃথিবীর বুকে ধর্মকে প্রতিষ্ঠান করার জন্য বা ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান অবতীর্ণ হন। কিন্তু একটা কথা বুঝতে পারি না, পৃথিবীতে আজ থেকে 5000, 6000, 10,000 বছর আগেও সমস্যা তো ছিল, অধর্ম তখনও ছিল। আজকের দিনে যে যে সমস্যাগুলো ঘটছে সেগুলোর রূপ হয়তো একটু আলাদা, কিন্তু এই সমস্যাগুলো 5000 বছর আগে কি ছিল না? তাহলে যখন যখন অধর্ম মাথাচাড়া দিয়ে এই পৃথিবীর বুকে ধর্মকে নষ্ট করবে, তখন কেন ভগবান জেগে উঠবেন বা তখন কেন অবতীর্ণ হবেন? এই ব্যাপারটাকে একটু ডিটেলসে আমাদেরকে বুঝতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে আমাদেরকে, অধর্মটা কোথায় মাথাচাড়া দেবে? সমাজের বুকে। আজকের দিনে সমাজে যা যা ঘটছে, আজ থেকে 100 বছর আগেও প্রায় তেমনই ঘটতো, 1000 বছর আগেও তেমন ঘটতো, 5000 বছর আগে পর্যন্ত তেমন ঘটতো। তার আগেরও ইতিহাস, তার আগেরও পুরাণের কাহিনী যখন আমরা দেখতে পাই, দেখা যায় যে সত্য যুগে কিংবা ত্রেতা, দাপর সমস্ত যুগেই কিন্তু এই একই ধরনের সমস্যা ছিল। কি প্রবলেম ছিল? কৃষ্ণের সময় তখনও রাজত্ব নিয়ে, মানে জায়গা নিয়ে ভাই ভাই লড়াই তখনও ছিল, এখনো আছে। স্ত্রীদের প্রতি, মহিলাদের প্রতি পরপুরুষের আকর্ষণ আজকের দিনে রয়েছে, পরকীয়া তখনও ছিল। সেই কারণেই দ্রৌপদীকে, মানে অন্যের স্ত্রীকে দুর্যোধন তার উরুতে বসাতে চেয়েছিল, জংহাতে বসাতে চেয়েছিলেন। এই সমস্যা আজকের আছে, তখনও ছিল। তার আগে আরো ফিরে যান, রাবণ কি করেছিলেন? সীতাকে তুলে নিয়ে গেছিলেন, অন্যের স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেছিলেন। কিসের জন্য? আজকের দিনেও সেই সমস্যা রয়েছে। তার আগে চলে যান, এগুলো 5000, 7000, 10,000, 50,000 বছর আগেরও কাহিনী। তাহলে সেখানেও দেখবেন দেবতারা উর্বশীদের নাচ দেখতেন। উর্বশীদের শরীরের যে অঙ্গভঙ্গি রয়েছে, উর্বশীরা তখনকার দিনের ডান্সার, শরীর দেখানো কিংবা পুরুষদেরকে এন্টারটেইন করবার জন্য। কেউ বাজে মানে করবেন না, ডান্সারকে আমি এখানে অপমান করছি না, যে অর্থে বোঝানোর চেষ্টা করছি। তখনকার দিনে তারা পুরুষদেরকে এন্টারটেইন করবার জন্য তাদের শরীর প্রদর্শন করতেন। আজকেরও তাই হচ্ছে। তখনকার দিনে যদি কোনো অসুর তপস্যায় বসেন, বা ভালো মানুষও, দেবতারাও তপস্যায় বসতেন, তাহলে তাদের ওই ধ্যান ভঙ্গ করবার জন্য কাদেরকে পাঠানো হতো? উর্বশী, অপ্সরাদের মতো সুন্দরী মেয়েদেরকে পাঠানো হতো, যাতে তাদেরকে শরীর দেখিয়ে তাদের ধ্যানকে ভঙ্গ করা হয়। তো আজকের দিনে আমাদেরও মোটিভেশন নষ্ট হচ্ছে কিসের জন্য? সুন্দরী চেহারার জন্য। আমাদের দিক ভ্রষ্ট হয়ে যাচ্ছে আমরা। তো এই সমস্যা তখন ছিল, এই সমস্যা আজও আছে, এই সমস্যা আগামীতেও থাকবে। তাহলে এই সমস্যা যখন চিরাচরিত সবসময় থেকেছে, তাহলে ভগবান কেন বিশেষ বিশেষ সময়ে অবতীর্ণ হবেন? অর্থাৎ সমস্যাটা জগতের নয়, সমস্যাটা আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের মধ্যে। যখন যখন আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের ধ্যান ধারণার মধ্যে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে অধর্ম চলে আসবে, এই অধর্মটা সমাজের কাছে নয়, এই অধর্মটা আমরা প্রত্যেক মানুষ এক একটা ইউনিট। অধর্ম যদি সমাজে ঘটে, তাহলে একটা একটা মানুষ সেই অধর্মকে সৃষ্টি করছে। আমি, আপনি সেই এক একটা ইউনিট। এই মস্তিষ্কের ভিতরে যদি অধর্মের সৃষ্টি হয় বা অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, মানে আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনায়
যদি অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সেই অধর্মকে বিনাশ করবার জন্য ভগবান আসবেন, ধর্মের প্রতিষ্ঠান করবার জন্য। আপনি কোনো একটা নেশা করছেন, তাহলে এই নেশাটা যদি অধর্ম হয়, আপনি যদি একটা পাপাচার করেন, এই পাপাচার মানে অন্যের স্ত্রীর প্রতি যদি আপনার দুর্বলতা তৈরি হয় বা অন্যকে ঠকিয়ে আপনি কোনো একটা নিজের লাভ করতে চাইছেন, তাহলে জেনে রাখুন এই অধর্মকে বিনাশ করবার জন্য ভগবান আসবেন, সমাজের নয়। সমাজটা সেকেন্ডারি। আমরা ব্যক্তিগত ইউনিটে, ব্যক্তিগত চিন্তা ভাবনায় আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমাদের ভিতরে যে অধর্ম মাথাচাড়া দিয়ে উঠছে, এটাকে বিনাশ করবার জন্য এই প্রকৃতি শক্তি, এই ঈশ্বর, এই শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হবেন। সেই অধর্মকে বিনাশ করে ধর্মের পথে আপনাকে নিয়ে যাবে। আপনি বহুদিন যদি অনিয়মে চলেন, এই শরীর আপনাকে ক্ষমা করবে না। এই শরীর আপনাকে প্রথমে সিগন্যাল দেবে। বহুদিন আপনি নেশা করছেন, একটু একটু করে আপনাকে সিগন্যাল দিচ্ছে। আপনি যদি না মানেন, তাহলে একদিন আপনার বিনাশ হবে। বহুদিন আপনি নোংরা জগতে মেলামেশা করছেন, আপনাকে প্রথমের দিকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে যেখানে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হবে এই প্রকৃতির দ্বারা। যদি না বুঝে নিতে পারেন সেই সিগন্যালকে, সেই সংকেতকে, তাহলে আপনি বিনষ্ট হবেন। এই রকম ভাবে এই অধর্মকে বিনাশ করবার জন্য ভগবান আপনাকে কয়েকবার সংকেত দেবে, তারপরে যদি না মানেন, তাহলে এই পৃথিবী থেকে আপনাকে সরিয়ে দেবে। শরীরে বিভিন্ন সিগন্যালকে আপনি বুঝুন, বা জীবনে বিভিন্ন সিগন্যালকে আপনারা বুঝে নিন, যে আপনার জীবনে যে প্রবলেমগুলো আসছে, তার জন্য আপনার যে কর্মে অধর্ম আসছে, আপনার চলাফেরাতে অধর্ম আসছে, এইটাকে আগে রিয়েলাইজ করুন এবং এইটাকে বিনাশ করে ভগবান একদিন না একদিন সত্যের পথে আপনাকে ফেরাবে। হতে পারে জীবৎকালে, না হলে এই প্রকৃতি আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এই পৃথিবীর বুকে সত্যকে প্রতিষ্ঠা করবে। তো আপনি যদি বেঁচে থাকতে, আপনি যদি জীবিত ভাবে আপনার অধর্মকে নিজে থেকে সংশোধন করতে না পারেন, আপনার চলাফেরাকে যদি সংশোধন করতে না পারেন, তাহলে এই ঈশ্বর, এই শ্রীকৃষ্ণ, এই প্রকৃতি অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।